वेलकम टू माई यूट्यूब चैनल मेडिको चेजार। আমরা আগের দিন নার্সিং প্রিপারেশন গ্রুপে দেওয়া বাকি যে সমস্ত কিছু কোশ্চেন আমরা সলভ করেছিলাম, আজকে আমরা পরবর্তী কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, নার্সিং প্রিপারেশন আমাদের একটা হোয়াটসঅ্যাপের চ্যানেল রয়েছে, লিঙ্কও তোমরা দিয়ে দেবো আমি, সেখানে জয়েন করতে পারবে। তো সেখানে মোটামুটি কিছু কোশ্চেন আমরা প্রত্যেক দিন দিয়ে থাকি ইমোজি টাইপের, ইন্টারেস্টিং করার জন্য। আচ্ছা, যাই হোক, তো আমাদের আগে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করেছিলাম, এরপর আমরা বাকি কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে কি বলে, ইমিউনিটি obtained ডিউরিং আ লাইফ টাইম ইজ কল্ড। আচ্ছা, আমাদের লাইফ টাইমে যে ইমিউনিটি ডেভেলপ করে তার নাম কি? তার নাম কি? আমরা এটা অলরেডি আমাদের পিবিবিএসসিতে এক্সামে এসেছিলো, এবং এর নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কি ইমিউনিটি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কেন অ্যাকোয়ার্ড ইমিউনিটি? আমি জাস্ট ইমিউনিটি সম্বন্ধে অনেকবার বলেছি, আমি টপ 10 সিরিজেও বলেছি, ইভেনচুয়ালি যে সমস্ত মানে ইয়ারের কোশ্চেন ডিসকাশান পিবিবিএসসিগুলো করেছি সেখানেও বলেছি। আমি জাস্ট একটা আউটলেট তৈরি করে দিচ্ছি, আর বাকি আমি ডিসকাশানে যাচ্ছি না। দেখো, ইমিউনিটিকে আমরা মোটামুটিভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ন্যাচারাল, বা যাকে আমরা নন স্পেসিফিকও বলতে পারি, বা আমরা ইনেটও বলা হয় অনেক সময়। ইনেট, প্রত্যেকটা নাম জানাই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার জন্যই প্রত্যেকটা নামই বলার চেষ্টা করলাম। ঠিক আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এবং ইট ইজ দ্য স্পেসিফিক ইমিউনিটি। আচ্ছা, যেটা আমাদের জন্মগত নয়, আমাদের ডিউরিং লাইফ টাইম কী হয়, আমাদের অ্যাকোয়ার হয়, পেয়ে থাকি, তাই তো? ওকে। আর কি, এই ন্যাচারাল ইমিউনিটি বিভিন্ন টাইপের হতে পারে। সেটা হতে পারে তোমার ফিজিওলজিক্যাল হতে পারে, ঠিক আছে, বা তোমার হতে পারে ফিজিক্যাল হতে পারে, বা তোমার হচ্ছে বিভিন্ন সেলুলার বেরিয়ার হতে পারে, ঠিক আছে, বা বিভিন্ন যে সমস্ত আমাদের ম্যাক্রোফাজ সেলগুলো রয়েছে। ঠিক আছে, ম্যাক্রোফাজ সেলগুলো রয়েছে, অলরেডি আমি ম্যাক্রোফাজ সেল সম্বন্ধে বলেছি। যেমন হচ্ছে ব্রেনে বলতে পারো, ব্রেনে ম্যাক্রোফাজের সেলের নাম কি? ব্রেনে ম্যাক্রোফাজ সেলের নাম কি? মাইক্রোগ্লিয়াল সেল, বা তোমার লিভারের ক্ষেত্রে কুফার সেল দেখতে পাওয়া যায়, কুফার সেল, ঠিক আছে, বা এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, বিভিন্ন টাইপের সেল হয়ে থাকে। ওকে। অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে কি? অ্যাকোয়ার্ডকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলা হয়? অ্যাক্টিভ মানে কি? এখানে আমি অ্যান্টিজেনকে ঢোকাবো, এবং অ্যান্টিজেনকে কীভাবে ঢোকাবো? সে হতে পারে কোনো আমাকে ডিজিজ আক্রান্ত হলাম, বা আমরা ভ্যাকসিনেশনের দ্বারা আমরা একদম খুব কম পরিমাণ তোমার বিভিন্ন যে সমস্ত ব্যাপারগুলো আছে, যে খুব কম পরিমাণ তোমরা ইনঅ্যাক্টিভেটেড অবস্থায়, বা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন যেগুলো আছে, সে কম পরিমাণে আমাদের পেশেন্টের হিউম্যানে প্রবেশ করানো হয়, এবং তার অ্যাজ আ রেসপন্স কী হয়, আমাদের বডি কী তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। আর এখানে প্যাসিভের ক্ষেত্রে কি? ডিরেক্ট অ্যান্টিবডিকেই আমরা বডির মধ্যে ঢুকিয়ে দিই। ঠিক আছে। অ্যাক্টিভের ক্ষেত্রে কী হতে পারে? সেটা ন্যাচারাল হতে পারে সেটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল বলতে কি? ন্যাচারাল বলতে আমাকে কোনো একটা ডিজিজে আক্রান্ত করলো, লাইক স্মল পক্স আক্রান্ত হলাম, ঠিক আছে, সেটা কি? যখন আমাদের পরবর্তীকালে বিটা মেমোরি সেল সেটাকে মনে রেখে দেবে, এবং পরবর্তীকালে যখন আমাদের বডি কী করবে, বডিতে আবার ওই প্যাথোজেন প্রবেশ করার চেষ্টা করবে, তখন সে বাধা দান করবে। আচ্ছা, আর্টিফিশিয়াল মানে কি? ইমিউনাইজেশান, যেটা বলছিলাম, লাইভ অ্যাটেনুয়েটেড হতে পারে, বা কিল ভ্যাকসিন হতে পারে, যে কোনো কিছু, লাইক MMR, যে সমস্ত ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে যা ভ্যাকসিন রয়েছে প্রত্যেকটাই আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে পড়বে। প্যাসিভের ক্ষেত্রে বললাম কি? আমরা একদম ডিরেক্ট অ্যান্টিবডিটাকেই আমাদের হিউম্যানের দেহে প্রবেশ করিয়ে দিচ্ছি। লাইক কী হতে পারে? ন্যাচারালের ক্ষেত্রে কী হতে পারে? সেটা হতে পারে IgG হতে পারে, বা IgA হতে পারে, যেটা কলোস্ট্রামের মধ্যে যায়, বা যেটা হচ্ছে কি অনলি অ্যান্টিবডি দ্যাট ক্যান গো থ্রু দ্য প্লাসেন্টা। আচ্ছা, আর আর্টিফিশিয়াল কী হতে পারে? এগুলো হচ্ছে তোমার ন্যাচারাল। আর্টিফিশিয়াল কী হতে পারে? আর্টিফিশিয়াল হতে পারে তোমার ধরো যেটা বিভিন্ন অ্যান্টি টিউবারকুলোসিস সিরাম, ঠিক আছে, বা তোমার হতে পারে তোমার অ্যান্টি গ্যাস গ্যাংগ্রিন সিরাম, যেটা হতে পারে ATS হতে পারে, AGS হতে পারে, সমস্তগুলো হতে পারে। ওকে। আচ্ছা, এই তাহলে আমাদের গল্প মোটামুটি সবাই জানো, জাস্ট আমি রিভাইজ করে দিলাম একবার। দিস ইজ দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আমরা লাইফ টাইমে পাই।
আচ্ছা, মোস্ট কমন পজিটিভ অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন। সহজ কোশ্চেন। টিটেনি কী করে? টিটেনাস কজ করে। টিটেনাস বোটুলিজম তৈরি করে। বোটুলিজম এটা আমাদের নিউরোটক্সিন প্রডিউস করে। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস হচ্ছে আমাদের গ্যাস গ্যাংগ্রিন তৈরি করে। এবং কর্নিব্যাকটেরিয়াম, মেনলি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। বোঝা গেল? তাহলে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি কী করে? ডিপথেরিয়া রোগ ছড়ায়। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি, জানি না জানো কি না, তোমরা হয়তো জানো অনেকেই, যদি না জেনে থাকো আমি জাস্ট একবার বলে দিচ্ছি। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির অপর নাম কি জানো? একে বলা হয় ক্লেবস, CKLEBS, ক্লেবস লোফার ব্যাসিলাস। জানি না হয়তো তোমরা জানো কি না, যদি না জানো প্লিজ নোট ইট ডাউন। ক্লেবস লোফার ব্যাসিলাস বলা হয়, ঠিক আছে? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির অপর নাম হচ্ছে ক্লেবস লোফার ব্যাসিলাস। আর এই তো ডিপথেরিয়া তো নর্মালি যেন সিক টেস্ট করা হয়, এগুলো তো নর্মাল একদম, যেগুলো পড়তে একদম এক্সামে আসেই, ঠিক আছে? বা এই যদি স্ট্রেন বলা হয়, কি স্ট্রেন ইউজ করা হয়? অ্যালবার্ট স্ট্রেন ইউজ করা হয়, ঠিক আছে? অ্যালবার্ট স্ট্রেন ইউজ করা হয়। আচ্ছা, দেখো, আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা এরকম করে মনে রাখবো কী করে এগুলো? দেখো, তোমাকে মনে রাখার জন্য কী করতে হবে? একটা আলাদা ডায়েরি করতে হবে, যেখানে যে ইনফরমেশানগুলো আসছে সেগুলো লিখতে হবে। আমরাও একই কাজই করি, যে কখনোই কোনো বই থেকে আমরা একটা মাত্র বই থেকে কখনোই তুমি পাবে না। তুমি যে কোনো আমার মানে বুঝতেও পারবে যে কেবলমাত্র টার্গেট হাই বা PR যাদব এগুলো হচ্ছে এখান থেকেও তুমি পাবে না, যে সমস্ত ইনফরমেশান আমি দিই কিছু ইনফরমেশান। তো সেইগুলো তোমরা একটু আধটু নোট করে রাখবে, সেক্ষেত্রে একবার করে রিভাইজ করে নিলে হয়ে গেল। তাহলে এখানে ক্লেবস লোফার ব্যাসিলাস এই জিনিসটা হয়তো নতুন তোমাদের কাছে। অ্যালবার্ট স্ট্রেন হয়তো তোমরা জানো, এবং সিক টেস্টও এটা সবাই জানো, এটা আমাদের এক্সামেও অনেকবার এসছে। এটুকুই। আচ্ছা, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ প্রোটন পাম্প ইনহিবিটার? দেখো, প্রোটন পাম্প ইনহিবিটারের এক্সাম্পল মানে একদম বাচ্চাদের কোশ্চেন। যাই হোক, আমরা কি জানি যে প্যান্টোপ্রাজোল বা হচ্ছে ইসোমাপ্রাজোল বা ল্যান্ডসোপ্রাজোল হতে পারে, বা ইসোমাপ্রাজোল হতে পারে, ঠিক আছে? বা তোমাদের কী বলে, ওমিপ্রাজোল হতে পারে, ওমিপ্রাজোল হতে পারে, ঠিক আছে? ওমিপ্রাজোল হতে পারে, প্যান্টোপ্রাজোল তো বললাম। তারপর হচ্ছে র্যাবেপ্রাজোল হতে পারে, এ সমস্তগুলো কি? এগুলো আমাদের প্রোটন পাম্প ইনহিবিটার। এবং আরেকটা যেটা রয়েছে H2 মানে হিস্টামিন, যেটাকে হিস্টামিন রিসেপ্টর ব্লকার বলা হয়। H2 বা হিস্টামিন রিসেপ্টর ব্লকার বা ব্লকারও বলতে পারো, যেটা খুশি। যেটা হচ্ছে বলতে কী পড়ে? র্যানিটিডিন, সিমিটিডিন, ঠিক আছে? বা নিজাটিডিন, এ সমস্তগুলো আছে। সিমিটিডিন, নিজাটিডিন, এ সমস্তগুলো আছে কি হিস্টামিন ব্লকারের মধ্যে আছে। এগুলো মোটামুটি মনে রাখবে। তাহলে প্যান্টোপ্রাজোল আমাদের কি? প্রোটন পাম্প ইনহিবিটার। 89 কারেক্ট অ্যান্সার, ইজ ভেরি গুড। আচ্ছা, বেস্ট ইন্ডিকেটার অফ HIV প্রগনোসিস। দেখো, HIV প্রগনোসিস সম্বন্ধে অলরেডি আমি অনেক কথা বলেছি, সত্যি বলতে অনেক কথাই বলেছি আমি। 2000 কততে এসেছিলো আমার মনে হয় 21 বা সামথিংয়ে এসেছিলো PBSCর পেপারে, এবং ওখানে অনেক কিছু বলা আছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া আছে, যেটা হয়তো তোমরা কোথাও পাবে না। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও দেওয়া আছে, কারণ আমি একটা জায়গায় গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে কোয়েশ্চেন পেয়েছিলাম বলে আমি বলেছিলাম। তো সেক্ষেত্রে ওটা একটু দেখার চেষ্টা করো। আমি দেখছি এখানে একটা পাতা আমি অ্যাড করছি। আচ্ছা, এখানে পাতা নেওয়া আছে, করতে। আচ্ছা, দেখো, এখানে আমি জাস্ট কয়েকটা জিনিস তোমাদের বলছি, বেশি কিছু বলছি না। এখানে গ্রাফটা সম্বন্ধে আমি কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কেমন গ্রাফটা হয়ে থাকে, সেটা একটু আইডিয়া দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখান থেকে HIV ট্রিটমেন্ট হলো। এখানে CD4 T সেল কাউন্ট, ঠিক আছে, এটা নর্মাল ছিল। সেখান থেকে HIV ইনফেক্ট করার পর এই জায়গাতে HIV ইনফেক্ট করলো, এবং HIV ইনফেক্ট করার পর সেটা ডাউন হলো, দিয়ে কমছিল। এবং যখন HIV ট্রিটমেন্ট শুরু হলো, তারপর থেকে আবার CD4 T সেল কাউন্ট ইনক্রিজ হতে শুরু করলো, ঠিক আছে। আর HIV তো তোমরা নর্মালি জানো যে দিস ইজ দ্য RNA ভাইরাস, রেট্রোভাইরাল
মানে কি তোমার গ্রুপ অফ ড্রাগ ইউজ করা হয়, এলাইজা টেস্ট করা হয়, বা তোমার হচ্ছে কি মানে একটা ব্লাড বর্নি একটা ব্যাপার রয়েছে, সমস্ত ব্যাপার, তাই তো? এগুলো সম্বন্ধে কিছু আর বলছি না আমি, এগুলো মোটামুটি জানো তোমরা। আচ্ছা, CD4 T cell count is the best indicator, is the best indicator। তোমরা যদি আরও সম্বন্ধে জানতে চাও ওই একটু দেখে নিও JEPBN এর কোন ইয়ারে এসেছে, ওখানে ডিটেল ডিসকাশন করা আছে। 69 অ্যান্সার দিয়েছো, খুব গুড। হুইচ ড্রাগ ইজ ইউজ টু ক্লোজ পেটেন্ট আফটার স্যাচুরেশন? এই কোশ্চেন আর বলার মতো কিছু নেই। পিডিএকে ওপেন মানে ক্লোজ করতে কোন ড্রাগ ইউজ করা হয়? আমরা জানি এন্ডোমিথাসিন ইউজ করা হয়, আমি আগে বললাম ইন্ডোমিথাসিন, PCM আর হচ্ছে ওরাল আইব্রুফেন, এই সমস্তগুলো ইউজ করা হয়। আইব্রুফেন, ব্রোফেন, এবং হচ্ছে ওপেন রাখতে কোন কোন ইউজ করা হয়? অ্যালপ্রস্টাডিল এবং হচ্ছে PGE1 বা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ইউজ করা হয়, ঠিক আছে? অ্যানালগ ইউজ করা হয় পিডিএকে তোমার হচ্ছে ক্লোজ করতে। একটা নর্মাল কোশ্চেন, এগুলো সম্বন্ধে কিছু আমার বলার নেই। আগের দিন আমাদের লাইভ ক্লাসেও আমি বলেছি, যেটা ফ্রি লাইভ ক্লাস হয়ে থাকে আমাদের টিচমেন্টে যে ফ্রি লাইভ ক্লাস হয়ে থাকে, সেখানেও কিন্তু আমি এই সম্বন্ধে ডিটেল ডিসকাশান করেছি, সুতরাং এটা সম্বন্ধে আমি আর বললাম না। আচ্ছা, তারপর কি বলছে? হ্যান্ড ওয়াশিং কি টু প্রিভেন্ট নোসোকোমিয়াল ইনফেকশান, কী হবে? দেখো, এটা তো একদম বাতি কোশ্চেন, আমি এ সম্বন্ধে কিছু বলতে চাইছি না। হ্যান্ড ওয়াশিং কী হবে? হ্যান্ড ওয়াশিং আমাদের প্রাইমারি না সেকেন্ডারি হবে? প্রাইমারি প্রিভেনশন, প্রাইমোডিয়াল তো হবেই না। প্রাইমোডিয়াল, আচ্ছা এখানে আমি একটা কথা আমি বলবো, আর কিচ্ছু বলবো না, শুধু প্রাইমোডিয়াল আর প্রাইমারির মধ্যে পার্থক্যটা আমি জানতে চাইছি, আর কিছু না। প্রাইমোডিয়াল মানে কি? প্রাইমোডিয়াল মানে কি? মানে যেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলোকে প্রিভেনশান করবে। খুব ভালো করে ওয়ার্ডটা শুনবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রিভেনশান কী করবে? অফ অকারেন্সে লিখি, অকারেন্স অফ রিস্ক ফ্যাক্টরস, এই হচ্ছে আমাদের প্রাইমোডিয়াল প্রিভেনশান। ওকে, এটা হতে পারে তোমার তুমি মাস এডুকেশনের মাধ্যমে করতে পারো। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রিভেনশান? প্রাইমারি প্রিভেনশান হচ্ছে যদি তুমি কী করো, যে অকারেন্স অফ ডিজিজের যে অকারেন্সটাকে প্রিভেন্ট করছো। ওয়ার্ড দুটোর মধ্যে পার্থক্যটা বুঝো। তুমি এখানে রিস্ক ফ্যাক্টরগুলোকে প্রিভেনশান করছো, আর প্রাইমারি ক্ষেত্রে কি তুমি কী করছো? প্রিভেনশান করছো কি? অফ অকারেন্স অফ ডিজিজের অকারেন্সটাকে বন্ধ করার চেষ্টা করছো। ওয়ার্ডগুলো সম্বন্ধে ভালো করে নজর দেবে, ঠিক আছে? যেমন আমরা এখানে কী করি? হেলথ প্রমোশন করে থাকি, বা তোমার হচ্ছে স্পেসিফিক প্রোটেকশান করে থাকি, তাই তো? কী করে থাকি? মেনলি হেলথ প্রমোশান করে থাকি, বা আমরা কী করে থাকি? স্পেসিফিক প্রোটেকশান করে থাকি। ওকে, প্রোটেকশান করে থাকি। সেকেন্ডারিতে কিছু বলার নেই। সেকেন্ডারিতে তোমরা জানো যে সমস্ত ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আমরা করে থাকি, মানে কমপ্লিকেশান, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। আমি ইভেনচুয়ালি এইটা বলার কারণ হচ্ছে, এখান থেকে আমার যেটা মনে হচ্ছে CHO-তে যদি ভালো কোশ্চেন ফর্ম হয়, এই জায়গা থেকে দেবে যে অকারেন্স অফ রিস্ক ফ্যাক্টরকে যদি আমি প্রিভেনশান করতে চাই, দ্যাট ইজ প্রাইমোডিয়াল প্রিভেনশান। যদি ডিজিজের অকারেন্সটাকে বন্ধ করতে যাই, দ্যাট ইজ দ্য প্রাইমারি প্রিভেনশান। এত মাইনিউট জিনিসপত্র দেখো, তোমরা হয়তো পড়েছো, কিন্তু এত মাইনিউটলি জিনিসগুলোকে ভাবো নি, এগুলো একটু ভাবার চেষ্টা করো। আচ্ছা, সেকেন্ডারি কী হবে? সেকেন্ডারি হচ্ছে কমপ্লিকেশানটাকে বন্ধ করবে। কী করবে? প্রিভেনশান করবে। প্রিভেনশান করবে, কী করবে? প্রিভেনশান অফ অকারেন্স অফ কমপ্লিকেশান অফ ডিজিজ। ডিজিজের কমপ্লিকেশানটাকে বন্ধ করার চেষ্টা করবে। ওকে, কী করতে পারি? আর্লি ডায়াগনোসিস করতে পারি, বা হচ্ছে ট্রিটমেন্ট করতে পারি, এ সমস্তগুলো। আর টার্সিয়ারি কি? সেখানে কড়াকড়ির কিছু ব্যাপার নেই, এখানে হচ্ছে ডিসএবিলিটিকে প্রিভেনশান করব, তাই তো? ডিসএবিলিটি অকারেন্স করব অফ কি? ডিসএবিলিটি। আর এটাও বলতে পারি যে মানে ডিজিজের কোনো একটা ডিজিজের কারণে যে ফ্যাটালিটি হতে পারে, সেটাকেও চান্স মানে
কমানোর চেষ্টা করছি। ডিসেবিলিটি বললাম, অর ফ্যাটালিটি ডিউ টু ডিজিজ কমপ্লিকেশান। দেখো আমি ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করছি। আমি আরেকবার মানে খুবই বাজে হাতে লেখায় লিখলাম। আমি জাস্ট একবার জিনিসটাকে আমি চাই তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হোক, কারণ এই জায়গাটা তোমাদের অনেকেই ক্লিয়ার করে না, যে যেখানে পড়ো না কেন ক্লিয়ার করে না ব্যাপারটা। আসলে প্রথমত করে না এই কারণেই যে আমাদের এতটা মাইনিউটলি আমরা ভাবি না। আচ্ছা দেখো, প্রিভেনশন, আচ্ছা একটা কমন ওয়ার্ড কি আমরা দেখলাম, প্রিভেনশন, মানে লেভেল অফ প্রিভেনশন। আমি আরও জিনিসটাকে স্পেসিফাই করে দিই, লেভেল অফ প্রিভেনশন, ঠিক আছে, লেভেল অফ প্রিভেনশন। আচ্ছা তারপর কি আমি লিখলাম যে প্রিভেনশন অফ অকারেন্স করব, ঠিক আছে। আচ্ছা এবার কি লিখলাম, প্রাইমর্ডিয়াল, আর কি লিখলাম, প্রাইমারি, আর কি লিখলাম, সেকেন্ডারি, আর কি লিখলাম, টার্সিয়ারি, ঠিক আছে। এখানে ক্ষেত্রে কী হবে, প্রাইমরিয়ালের ক্ষেত্রে কী হবে, প্রাইমরিয়ালের ক্ষেত্রে আমরা কীটা কমাবো, আমরা রিস্ক ফ্যাক্টরের অকারেন্সটাকে কমাবো। আচ্ছা প্রাইমারি ক্ষেত্রে কী কমাবো, আমরা ডিজিজের অকারেন্সটাকে কমাবো, গুড। সেকেন্ডারি ক্ষেত্রে কী করবো, সেকেন্ডারি ক্ষেত্রে আমাদের ডিজিজের জন্য মানে কমপ্লিকেশান অফ ডিজিজ কমাবো। আর এর ক্ষেত্রে কী করবো, আমরা যে প্রিভেনশন অফ অকারেন্স কী করবো, তোমার কী বলে, ডিসএবিলিটি বা বলতে পারো ফ্যাটালিটি ডিউ টু কমপ্লিকেশান ফ্রম ডিজিজ, ওকে। সো আই থিঙ্ক এই জিনিসটা তোমরা মানে এতটা মাইনিউটলি ভাবোনি। আর এই জায়গা থেকে আমার মনে হচ্ছে এইবারে সিএইচওতে কোশ্চেন আসবে, যদি ভালো কোশ্চেন আসে, ঠিক আছে, গুড, ওকে, ছাড়ো, অনেক কিছু বললাম এই ছোটো জিনিসটা নিয়ে, একটা টাইম লস করলাম আমরা, যাই হোক। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কিল ভ্যাকসিন, এ সম্বন্ধে তোমার কিছু বলার নেই, এগুলো আমি কিছু বলবো না। যে কোন ভ্যাকসিন হবে তোমরাই জানো, কি র্যাবিস হবে, তাই তো, র্যাবিস হবে তো, অবশ্যই হবে। ওপিবি বা বিসিজি, এএমআর এই সমস্তগুলো আমরা জানি। ওপিবির মধ্যে স্যাবিন যদি বলা হয়, সরকার স্যাবিন হয়ে থাকে তো, স্যাবিন হচ্ছে লাইভ অ্যাটিনুয়েটেড। আর যদি এখানে বলতো, আচ্ছা এখানে আমার মনে হয় একটু কোশ্চেনটা গন্ডগোল আছে কি, আসলে দেখো এখানের ওপিভি বলতে আমরা আইপিভি যদিও বললে সেটা আলাদা ব্যাপার ছিল, যদি বলে দিত তো ঠিক আছে, আমরা ওপিভি ধরবো, অসুবিধা নেই, না ঠিক আছে। আমরা যদি শক বলি সেক্ষেত্রে কি আইপিভি হয়ে থাকে, সেক্ষেত্রে কী হবে, সেটা কিল ভ্যাকসিন হবে নাকি, কিল ভ্যাকসিন হবে, ওকে, ঠিক আছে। আচ্ছা সাব সেন্টারের এখানে একটা সুন্দর ছবি দিয়েছে, দেখো দিস ইজ, আমি যে জিনিসটা যদি তোমরা ভাবনা চিন্তা করো, ইমেজ বেস কোশ্চেন কোথায় আছে, নর্থ সেটে আছে। আমি হয়তো জিনিসপত্র খুব ছোটো জিনিসপত্র দিয়ে শুরু করছি ব্যাপারগুলোকে, কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখবে আমি প্রত্যেকটা জায়গাকে কভার করতে চাইছি, নট অনলি দ্য তোমার কী বলা হয় পিবিএসসি, এমনটা নয়, বা সিএইচও, এইটুকুতে সীমাবদ্ধ রাখছি না। এই জিনিসটা অলরেডি নর্থ সেটের কোশ্চেনের জন্য মানে ইম্পর্টেন্ট ছিল, আমি একটা সেই রকম জায়গা থেকেই নিয়েছি, যেখানে নর্থ সেটের প্রবাবেল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়, তো সেই জায়গা থেকে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা এখানে কি বলছে, গিভেন বিলো ইজ দ্য লোগো অফ মোস্ট ইম্পর্টেন্ট স্কিম ইন দ্য ফিল্ড অফ চাইল্ড ওয়েলফেয়ার। আচ্ছা, দ্য সার্ভিস কভার্ড বাই দি স্কিমস আর প্রোভাইডেড থ্রু, প্রথমে আমাকে জানতে হবে এই লোগোটা কার, তাই নয় কি,
যদি আমি এই লোগোটাই না জানতে পারি লোগোটাই কার, তাহলে আমি বাকি কোশ্চেনের অ্যান্সার দেবো কী করে? লোগোটা হচ্ছে আমাদের কিসের? আইসিডিএসের। আইসিডিএস কি আমি বলতে বলতে হবে না নিশ্চয়ই? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ওকে, গুড। এখানে জানো তোমরা একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কি লার্জেস্ট একটা কমিউনিটি বেস প্রোগ্রাম, আমরা সেটা জানি। আচ্ছা, এখানে বিভিন্ন টাইপের জিনিস হতে পারে, যেমন ধরো তোমরা জানো সাপ্লিমেন্টারি নিউট্রিশন হতে পারে, বা হচ্ছে এটা কি তোমার ওই পড়াশোনা করা হয়, নন ফর্মাল এডুকেশান হয়ে থাকে, নন ফর্মাল এডুকেশান দেওয়া হয়, ইমিউনাইজেশান করা যেতে পারে, ইমিউনাইজেশান বা হাইট ওয়েট চেক হয়ে থাকে, মানে হেলথ চেক আপ হয়ে থাকে, ঠিক আছে। বা তুমি এটাও বলতে পারো যে নিউট্রিশনাল বিভিন্ন প্রোগ্রাম, নিউট্রিশনাল এবং হচ্ছে হেলথ এডুকেশান দেওয়া হতে পারে। এডুকেশান ওম্যানদের দেওয়া হয়, যে যারা প্রেগনেন্ট মা তাদেরকে খাবার দেওয়া হয় তো নাকি। আচ্ছা, এছাড়াও তুমি এটাও বলতে পারো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রেফারেল সার্ভিসও আমরা দিতে পারি। আচ্ছা, এই দেখো প্রত্যেকটা আমরা যে তোমার আইসিডিএসের যে তোমার কি বলা হয় আইসিডিএসের যে লোগো বা আইসিডিএস সার্ভিস, এখানে তাহলে লোগোটা আমরা বুঝতে পেরে গেছি। এবার বলছি আইসিডিএস সার্ভিসটা কী কীর মাধ্যমে দেওয়া যেতে পারে? সাব সেন্টারও দেওয়া যেতে পারে, পিএসসিও দেওয়া যেতে পারে, সিএসসিও দেওয়া যেতে পারে, তাই তো। তা সার্ভিস ধরো ইমিউনাইজেশান বা হেলথ চেক আপ, ধরো এই কয়েকটা জিনিস আমি ধরি, ইমিউনাইজেশান ধরো, হেলথ চেক আপ ধরো, বা তোমার ধরো রেফারেল, এইগুলো তোমার সাব সেন্টার লেভেলেও হয়, পিএসসি লেভেলেও হয়, সিএসসি লেভেলেও হয়। তার মানে কি এখানে অ্যান্সার কী হবে? অল অফ দ্য অ্যাবাভ হবে কি না? কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এবং যারা অ্যান্সার দিয়েছো সত্যি কংগ্রাচুলেশান, যারা সত্যি ভালো অ্যান্সার দিয়েছো, যারা তোমরা অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার দিয়েছো, খুব ভালো অ্যান্সার দিয়েছো, ভালো কোশ্চেন ছিল। আচ্ছা, এবার দেখো আবার তোমাদের একটা কোশ্চেন দিয়েছি, এটাও আমাদের খুব ভালো কোশ্চেন আই থিঙ্ক। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসঅর্ডার লিডস টু সাইনোসিস? আচ্ছা, সাইনোসিস লিড করছে ফ্রম ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্টারিং দ্য সিস্টেমিক অ্যাট্রিয়াল সার্কুলেশন। আচ্ছা, অ্যাট্রিয়াল সার্কুলেশনে ঢুকছে। ওকে, তাহলে আমাকে আরেকবার পড়তে দাও কোশ্চেনটা। আসলে আমি কোশ্চেনগুলো দেখে আসি না আর কি, মানে একদম ডিরেক্ট ক্লাসে গিয়ে বলি, তার জন্য দেখবে এই ক্লাসে এক ধরনের তোমাদের হচ্ছে যারা পেড ক্লাসে আছে তারাও জানো যে এই ক্লাসে দাদা একটা ইনফরমেশান বলে দিল, তারপর হচ্ছে ফ্রি ক্লাসে গিয়ে অন্য একটা কিছু ইনফরমেশান বলে দিল, আবার ইউটিউবে গিয়ে আরও অন্য কিছু ইনফরমেশান বলে দিল। ব্যাপারটা আসলে এরকমই হয়ে যায়। এবং তোমরা যতটা চেষ্টা করবে, দেখো এনি কন্টেন্ট এনি হোয়ার, সে কে দেখো, আমি বারবারই আমাদের ব্যাচের স্টুডেন্টদেরও বলি এবং তোমাদেরকেও বলছি, তোমাদের দেখার দরকার নেই কে কোন কোচিং করছে, কে কী পড়াচ্ছে, কে কোথায় কী করছে। ভাই পলিটিক্সে থাকবে না, কোনো পলিটিক্সে ইন্টারনাল পলিটিক্সে থেকো না। তোমার উদ্দেশ্য হচ্ছে সিলেকশান, ঠিক আছে। তোমার উদ্দেশ্য জাস্ট এই ওয়ার্ডটা, তুমি আমার কাছ থেকে কন্টেন্ট নাও, তুমি অন্য কোনো কোচিং টিচারের কাছ থেকে কন্টেন্ট নাও, এনিথিং, যেখান থেকে খুশি তুমি কন্টেন্ট নাও, ইউজ করো, বাট তোমার সিলেকশানটা দরকার, ঠিক আছে। হ্যাঁ, বাট তুমি যদি মনে হয় তুমি সেটা বললে যে হ্যাঁ আমি এখান থেকেও সাহায্য পেয়েছি, যখন সেটা তোমার মনে হলো যে হ্যাঁ দাদা তোমার কাছ থেকেও সাহায্য পেয়েছি, ওই দাদার কাছ থেকেও সাহায্য পেয়েছি, বা ওই কোচিং সেন্টার থেকে সাহায্য পেয়েছি, বা ওই ম্যামের কাছ থেকে সাহায্য পেয়েছি, কমপ্লিটলি ইয়োর, ঠিক আছে। দিস ইজ ইয়োর এম, ইউ হ্যাভ টু সিলেক্ট, ওকে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বলে দিলাম আমি। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে চাই, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসঅর্ডার লিড টু সাইনোসিসে লিড করছে ফ্রম ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্টারিং দ্য সিস্টেমিক অ্যাট্রিয়াল সার্কুলেশনে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এখানে কী হবে, কী অ্যান্সার হবে? টিওএফ হবে তো। দাঁড়াও একবার, একটা সেকেন্ড দাঁড়াও, আমি টিওএফের একটা ছবি অ্যাড করি, এক সেকেন্ড। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের টেট্রালজি অফ ফ্যালট, তাই তো, টেট্রালজি অফ ফ্যালট। ওকে, দেখো এখানে আমরা কি জানি টেট্রালজি অফ ফ্যালটে কী হয়? ভিএসডি দেখতে পাওয়া যায়, গুড। আর কি দেখতে পাওয়া যায়? ওভার রাইডিং অফ অ্যাওর্টা দেখতে পাওয়া যায়, অবশ্যই দেখতে পাওয়া যায় দাদা। পালমোনারি স্টেনোসিস দেখতে পাওয়া যায়, হ্যাঁ। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখতে পাওয়া যায়, হ্যাঁ দেখতে পাওয়া যায়, গুড। আচ্ছা, আমরা এটাও জানি যে আগের দিনে ফ্রি ক্লাসে বলেছি পেন্টালজি অফ ফ্যালটের ক্ষেত্রে কী হবে, এর সাথে কেবলমাত্র যদি তোমার আর্টারিয়াল সেপ্টাল ডিফেক্ট যুক্ত হয় তাকে পেন্টালজি অফ ফ্যালট বলা হয়। আচ্ছা, আর একটা মনে হয়, জানি না তোমাদের কারোকে বলেছে কি না, আমার খেয়ালও নেই, তোমার হচ্ছে ট্রাইলজি অফ ফ্যালট,
ট্রায়োলজি অফ ফ্যালট কাকে বলা হয়? তোমার হচ্ছে একে বলা হয় কি জানো? র্যাপকে বলা হয়। র্যাপ মানে কি? রাইট ভেন্ট্রিকিউলার হাইপারট্রফি, এফ আর হচ্ছে এএসডি অ্যান্ড পি হচ্ছে পালমোনারি স্টেনোসিস। ঠিক আছে, একে বলা হয় ট্রায়োলজি অফ ফ্যালট। গুড। এবার আমি একটু বোঝার চেষ্টা করব, যেটা আমি কোনোদিন বোঝানোর মানে আমি জানি না তোমরা বুঝেছো কি না, টেট্রালজি অফ ফ্যালট বোঝো কি না। দিস ইজ দ্য বিউটিফুল কনসেপ্ট। কার্ডিওলজি ইজ ফুল অফ কনসেপ্ট। আই হ্যাভ অলরেডি মানে আমি নিজে কার্ডিওলজির ওপর 130-40 পাতা অলরেডি পড়ে বসে আছি আমার, কারণ কার্ডিওলজি খুব ভালো লাগে বলে, আর কিছুই না। আচ্ছা, তোমার দেখো আমার কি হচ্ছে, পালমোনারি স্টেনোসিস হচ্ছে। যদি পালমোনারি আমার স্টেনোসিস হয়, তাহলে আমার একটা কথা ভাবো তো, ভালো করে ভাববে যে কথাগুলো বলছি। যদি আমার পালমোনারি স্টেনোসিস হয়, ব্লাড কি পৌঁছাবে লাঙে? পৌঁছাবে না। ওকে, যদি লাঙে না পৌঁছায়, তাহলে আমাদের এই যে রাইট ভেন্ট্রিকেল রয়েছে, সেখানে ব্লাড কি বাড়বে? অবশ্যই বাড়বে দাদা। ভালো করে বোঝো, এই আমার পালমোনারি স্টেনোসিস হয়ে গেছে। ছবিটা আমি ভালো করে ক্লিয়ার করি আগে। ঠিক আছে, এই আমার কি হয়েছে, পালমোনারি স্টেনোসিস হয়েছে। পালমোনারি স্টেনোসিস মানে কি এই দিকে আর ব্লাড যাবে না? ব্লাড আর যাবে না। গুড। যদি ব্লাড না যায়, তাহলে এই যে আমাদের রাইট ভেন্ট্রিকেল আছে, রাইট ভেন্ট্রিকেলে কি ব্লাড বাড়বে না কমবে? বাড়বে। যদি বাড়ে, তাহলে কি প্রেশার বাড়বে না কমবে? বাড়বে দাদা অবশ্যই। যদি ব্লাড বাড়ে তো প্রেশার বাড়বেই। আচ্ছা, প্রেশার বাড়ছে। যখনই প্রেশার বাড়ছে, আমরা কি জানি এই দিকটা কি আছে, ভিএসডি খোলা আছে। তাহলে যখন এখানে প্রেশার বাড়ছে, সে কি ব্লাডটা এখানে থাকবে? এ কী করবে? এই দিকে সুন্দর করে চলে যাবে কি না? ফাঁকা পেয়েছে তো, ভিএসডি ফাঁকা পেয়েছে, সঙ্গে সঙ্গে ব্লাড এই দিকে চলে যাবে। তাহলে এই দিকে তো কী ছিল, ডিঅক্সিজেনেটেড ব্লাড ছিল, এই দিকে কী ছিল, অক্সিজেনেটেড ব্লাড ছিল। মিক্স আপ হবে কি হবে না? অবশ্যই দাদা হবে। আচ্ছা, যদি এখানে মিক্স আপ হয়, তাহলে কি, ওটা যে ব্লাডটা নিয়ে যাবে, তার মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে না? থাকবেন, অবশ্যই থাকবে। আর একটা ভাবো, ওভার রাইডিং অফ অ্যাওর্টা। ওভার রাইডিং মানে কি? চেপে বসা। তাহলে যদি ওভার রাইডিং হয়, সেক্ষেত্রে কী করবে? এই ওভার রাইডিং অ্যাওর্টা দুদিক থেকেই ব্লাড নেবে, রাইট ভেন্ট্রিকেল থেকেও নেবে, আবার লেফট ভেন্ট্রিকেল থেকেও নেবে তো। ওভার রাইডিং কথার অর্থই তো তাই নাকি, চেপে বসা। তো সেক্ষেত্রে তোমার রাইট ভেন্ট্রিকেল থেকেও ব্লাড নেবে, লেফট ভেন্ট্রিকেল থেকেও ব্লাড নেবে। যখন দুটো জায়গা থেকেই ব্লাড নিচ্ছে, তখন কি হবে? তখন ডিঅক্সিজেনেটেড ব্লাড কি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ঢুকবে না? অবশ্যই ঢুকবে কি না? এই কোশ্চেনটাই আমাকে বলেছে টেট্রালজি অফ ফ্যালটের ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, আই থিঙ্ক এর থেকে ভালো কেউ জানি না বুঝিয়েছে কি না, জানি না তোমরা কতটা কনসেপ্ট ক্লিয়ার। আমি যতটা পারলাম বলার চেষ্টা করলাম। ঠিক আছে? আচ্ছা, গুড। তাহলে এটা কী হবে? টেট্রালজি অফ ফ্যালট হবে। গুড। আচ্ছা, এই কোশ্চেনটা করিয়ে আমরা রেখে দেবো, আমাদের অলরেডি 28 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখানে এজ বলেছে। গুড, এখানে এজ বলেছে, এস্টিমেট করতে বলেছে। এটাও ওয়ান টাইপ অফ নট সেট বেস কোশ্চেন, ইমেজ বেস কোশ্চেন, মানে নট সেট ছাড়া তো এখনও কিছু দেয় না, ইমেজ বেস কোশ্চেন অতটা। আচ্ছা, এখানে বেবিটা এক হচ্ছে রোলিং করতে পারছে আর মিরর ইমেজ দেখছে, এনজয় করছে। আচ্ছা, মিরর ইমেজ এনজয় করছে প্লাস রোলিং দেখা যাচ্ছে, দুটোই মোটামুটি আমরা 5-6 মান্থে দেখতে পাই, তাই না? রোলিংও হচ্ছে, রোলিং তো 5 মান্থে দেখতে পাই আমরা অলরেডি জানি। আর অলরেডি সে মিরর ইমেজ এনজয়ও করছে। ঠিক আছে, তাহলে এটা কবে হবে? 7 মান্থ তো হবে না, 5 মান্থ। অবশ্যই রোলিং 5 মান্থ অ্যান্সার হবে। ওকে, তাই তো নাকি? তোমরা কী করেছো আমি তো বুঝতেও পারছি না, অনেক রকমের মানে তোমরা করেছো, আমি বুঝতেও পারি না মানে কোনটা কী করেছো, দেখতে হবে তাহলে মেজরিটি কী করেছো। যাই হোক, এটা হচ্ছে 5 মান্থ অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই থাক। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, আবার পরবর্তী কোশ্চেন আমি পরবর্তী ক্লাসে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা কিছু কমেন্টে ফিডব্যাক দেবে। আমাদের লাইক সামথিং এ সমস্ত পরের ব্যাপার, কমেন্টে ফিডব্যাক দেবে যে তোমাদের কেমন লাগলো বা কী সামথিং। ঠিক আছে? আর দ্বিতীয়ত, আমাদের নার্সিং প্রিপারেশান চ্যানেল বা নার্সিং প্রিপারেশান যে চ্যানেলটা রয়েছে, এই যে তোমরা দেখতেও পাবে এখানে, দাঁড়াও, এই যে নার্সিং প্রিপারেশান গ্রুপ,
ঠিক আছে। এখানে অলরেডি আমাদের 2K ফলোয়ার্স রয়েছে এবং এই চ্যানেলটা তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে তোমরা জয়েন করে নেবে। নার্সিং প্রিপারেশান গ্রুপে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে নেবে এবং এই সমস্ত ইন্টারেস্টিং কোশ্চেন বা আরও প্রচুর ইনফরমেশান ওখানে দেওয়া হয়, সমস্ত এক্সাম রিলেটেড ইনফরমেশান থাকে, বিভিন্ন আমি নিজে কিছু জিনিস মানে বানাই মানে যাতে করে মনে রাখার জন্য, সে সমস্ত চিট কোডগুলো তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওটা একটা ব্যাপার। আর আমাদের টেলিগ্রাম একটা গ্রুপ রয়েছে যেখানে কুইজ হয়ে থাকে, লাইভ কুইজ, তোমরা ওই লাইভ কুইজও অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। ওই লিঙ্কও দেওয়া আছে, তোমরা যোগদান করবে। আর হচ্ছে আমি যেটা বলছি ফ্রি ক্লাসের কথা বলছি, যে বললাম না যে আগের দিন ফ্রি ক্লাসে ওদেরকে পড়িয়েছি, তো টিচমিন্টে আমাদের ফ্রি ক্লাস করানো হয়, ফ্রি ক্লাসরুম করানো মানে ক্লাসরুম রয়েছে এবং বাট এটার একটা কন্ডিশান রয়েছে, যদি তুমি নার্সিং প্রিপারেশান গ্রুপে মেম্বার হও এবং তারপর তুমি যদি আমাকে একটা মেসেজ করো যে দাদা তোমাকে আমি পাঠিয়েছি মানে অ্যাপ্রুভাল পাঠিয়েছি, তারপরেই কিন্তু আমি তোমাকে এই টিচমিন্ট ক্লাসে অ্যাড করব। এবং এখানে অলরেডি আমাদের 600+ ফ্রি স্টুডেন্ট এনরোল আছে, ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিই, যারা সফর ব্যাচের কথা জানো না, আমি আরেকবার বলে দিচ্ছি, সফর ব্যাচ আমাদের লঞ্চ হবে 2025 থেকে 2026 জন্য। প্রধানত যারা এখন থার্ড ইয়ারে আছো, ঠিক আছে, এবং তোমরা হচ্ছে 2026 জন্য আরআরবি এবং হচ্ছে তোমরা JEE-PBN প্রিপারেশান নিতে চাও তাদের জন্য, এবং দ্বিতীয়ত যারা ড্রপ আউট নেবে মানে ভাবছো এই নেক্সট ইয়ারে আমরা হচ্ছে আরআরবি এবং হচ্ছে নর্থসেটের জন্য প্রিপারেশান নেব, তারা দুজন মানে তারা এই দুটো কন্ডিশনে তোমরা কিন্তু সফর ব্যাচে জয়েন করতে পারো। অলরেডি আমাদের এনরোলমেন্ট শুরু হয়েছে এবং বাকি সমস্ত ফ্যাকাল্টি ডিটেলস তোমরা আমাদের কাছ থেকে জানতে পারো। আমি তাও একটা বলে দিচ্ছি, এমসের একজন স্টাফ দিদি রয়েছেন, একজন WBNS-এর রয়েছেন, দুজন সিনিয়র সিস্টার টিউটার রয়েছেন, আর একজন তোমার হচ্ছে যে বলেছি আগে অনেকে হয়তো জানো যে একজন ব্যক্তি রয়েছেন যিনি হচ্ছেন একটা ইউনিভার্সিটি, নার্সিং ইউনিভার্সিটি ভাইস প্রিন্সিপাল, প্লাস হচ্ছে তিনি অলরেডি PhD ইন MHN এবং হচ্ছে আমাদের টার্গেট হাই বুকের তিনি ওয়ান অফ দ্য অথার, ঠিক আছে, অথার, এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের পার্মানেন্ট ফেলোশিপ মেম্বার। ওকে, সো বিশাল বড় একটা ব্যক্তিত্ব উনি। তো যাই হোক, উনিও আমাদের সাথে যুক্ত হতে চেয়েছেন এবং উনি অলরেডি একটা বড় প্রতিষ্ঠানে পড়ান, ঠিক আছে, তা সত্ত্বেও আমাদের এখানে যুক্ত হতে চেয়েছেন, আমাদের সত্যি গর্বের ব্যাপার। তো তোমরা যারা এনরোল করাতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ফিস বা বাকি সমস্ত ব্যাপার আমরা বলে দেব। ফিস নমিনাল, মানে এমন কিছু না যে বিশাল হাইফাই কিছু ফিস, ঠিক আছে, তোমরা সহজেই অ্যাফোর্ড করতে পারবে এমন ফিসই রাখা আছে, ঠিক আছে। আর থ্যাংক ইউ সকলকে অ্যান্ড বেস্ট অফ লাক। জানি না তোমাদের কবে JEE-PBN বা যে সমস্ত এক্সামগুলো আটকে রয়েছে কবে হবে, সত্যি এটা আমাদের জন্য সবার জন্যই পেনফুল। তো যাই হোক, JEE-PBN যারা প্রিপারেশান নিচ্ছিলে যে যেখান থেকেই নাও না কেন, কন্টিনিউ ইউর প্রিপারেশান, গ্যাপ রাখবে না, তাহলে কিন্তু প্রবলেম দেখা যাবে, ঠিক আছে। ভুলতে জিনিস শুরু করবে, যখনই তুমি গ্যাপ রাখবে তখনই জিনিসপত্র ভুলতে শুরু করবে। অন্তত 30 মিনিটস হলেও বইটা নিয়ে একটু বসো, যেগুলো জিনিসপত্র ভুলে যাওয়ার মতো একবার করে রিভাইজ করো। আর কিছু জায়গা থেকে যেখানে যা ফ্রি কুইজ হয় বা মক হয়, ফ্রি কুইজ হয় বা মক হয়, সেগুলো অ্যাপিয়ার করার চেষ্টা করো বিভিন্ন জায়গা থেকে, নট অনলি ফ্রম মাইন্ড। এমন নয় যে শুধু আমার কাছ থেকেই করতে হবে, কিচ্ছু ব্যাপার না, যেখান থেকে খুশি করো। তোমার সিলেকশান নিয়ে ম্যাটার্স, আমি বারবার বলছি, ইওর অনলি ম্যাটার ইজ দ্য সিলেকশান ম্যাটার তোমার জন্য। বাকি কে পড়ালো, কি কোথায় কী পড়ালো, এটা জানার দরকার নেই। ওকে, চলো, থ্যাংক ইউ।